আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এবিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসে আমরা রিটার্ন জিরো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম আমাদের ইন্টিজার মেইন ফাংশনের শেষে আমরা এই রিটার্ন জিরোটা কেন ব্যবহার করি। আজকের ক্লাসে আমরা ভয়েড ফাংশন সম্পর্কে আলোচনা করব এবং ইন্টিজার মেইন ফাংশন এবং ভয়েড মেইন ফাংশনের ভিতরে কি পার্থক্য আছে, এগুলো আমরা কেন ব্যবহার করি এবং এই দুইটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি কি পার্থক্য পাবো সেই সম্পর্কে আলোচনা করব আজকের ক্লাসে। ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি, আমাদের এই ইন্টিজার মেইন ফাংশন এবং রিটার্ন জিরোর সাথে আমরা সবাই পরিচিত হয়ে গিয়েছি গত ক্লাসগুলোতেই। তাই এই ক্লাসে আর এগুলো নতুনভাবে আলোচনা করার প্রয়োজন মনে করছি না। আমরা আলোচনা করব ভয়েড মেইন ফাংশন সম্পর্কে। এই ক্ষেত্রে ইন্টিজার মেইন ফাংশন এবং ভয়েড মেইন ফাংশনের ভিতরে পার্থক্যটা হচ্ছে, আমরা জানি আমাদের এই মেইন ফাংশনের আগে ইন্টিজার লেখার কারণ কি। কারণ আমাদের এই মেইন ফাংশন ইন্টিজার টাইপের একটা ভ্যালু রিটার্ন করবে। সেক্ষেত্রে তার রিটার্নকৃত ভ্যালু যদি জিরো হয়, যেটাকে আমরা বলছি রিটার্ন জিরো, তাহলে আমরা বুঝবো আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে। এই সেম কাজটাই আমাদের ভয়েড মেইন ফাংশনের ক্ষেত্রেও হয়ে থাকে। জাস্ট পার্থক্যটা হচ্ছে এইটাই যে আমাদের ভয়েড মেইন ফাংশন যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের এই ভয়েড কোনো ধরনের ভ্যালু রিটার্ন করবে না। অর্থাৎ আমরা যেমন ইন্টিজার মেইন ফাংশন ব্যবহার করার সময় রিটার্ন জিরো ব্যবহার করি, আমাদের প্রোগ্রামটাকে এক্সিকিউট করার পর একটা নির্দিষ্ট ভ্যালু রিটার্ন করার জন্য, আমাদের ভয়েড মেইন ফাংশনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ভয়েড মেইন ফাংশন কোনো ধরনের ভ্যালু রিটার্ন করবে না। এছাড়া বাকি সকল কাজই সেম। তারপরেও কেন এই ভয়েড মেইন ফাংশন আসলো এবং ইন্টিজার মেইন ফাংশন আমরা কেন ব্যবহার করি সেই সম্পর্কে একটু পরেই আলোচনা করছি। এখন জাস্ট এই কোডগুলোকে আমরা রান করে দেখে নেই আমাদের প্রোগ্রাম এগুলোর রেজাল্ট কী দিচ্ছে। সর্বপ্রথম আমরা ইন্টিজার মেইন ফাংশনটাকে রান করব এবং রান করার পর দেখতে পারবো এখানে লেখা আসতেছে সাম ইকুয়াল টু 13। অর্থাৎ আমরা এখানে যে প্রোগ্রামটা করেছিলাম সেই প্রোগ্রামটাই এখানে রান হয়েছে এবং রেজাল্ট এসেছে সাম ইকুয়াল টু 13। এখন আমি এখান থেকে রিটার্ন জিরো কেটে দিব, কারণ আমাদের ভয়েড মেইন ফাংশন ব্যবহার করার ক্ষেত্রে রিটার্ন জিরোর প্রয়োজন নাই, কারণ সে কোনো ধরনের ভ্যালু রিটার্ন করে না। এবং ইন্টিজারের পরিবর্তে লিখে দিব ভয়েড। এবং এই ভয়েড লেখার পর যদি এখন আমরা আমাদের কোডটাকে রান করি, তাহলে আমরা সেম রেজাল্টটাই দেখতে পারবো। জাস্ট পার্থক্যটা হচ্ছে এইটাই, আমাদের ইন্টিজারের ক্ষেত্রে একটা ভ্যালু রিটার্ন হয়, ভয়েডের ক্ষেত্রে কোনো ভ্যালু রিটার্ন হয় না। এখন এই ভ্যালু রিটার্ন হওয়া বা না হওয়ার সাথে আমাদের সম্পর্ক কী, বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে এই প্রোগ্রামটাকে দেখতে হবে। যেমন এখানে আমরা ভয়েড নামক একটা মেইন ফাংশন কল করেছি এবং এই মেইন ফাংশনটার ভিতরে আমরা কি করব, আমাদের কোড লিখব। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এক লাইনের একটা কোড লিখেছি। আমি এই এক লাইনে কি করেছি, একটা মেইন ফাংশনের আন্ডারে আরও দুইটা সাব মেইন ফাংশন কল করেছি। বিষয়টা কেমন, এখানে আমরা কি করেছি, আমাদের এই মেইন ফাংশন অর্থাৎ আমাদের অপারেটিং সিস্টেম যখন আমাদের একটা প্রোগ্রাম রান করে, তখন আমাদের অপারেটিং সিস্টেম সর্বপ্রথম আমাদের মেইন ফাংশনকে কল করে এবং আমাদের মেইন ফাংশনের ভিতরে যেসব স্টেটমেন্ট বা প্রোগ্রামগুলো থাকে সেগুলোকে এক্সিকিউট করে। এক্ষেত্রে আমি এই মেইন ফাংশনের ভিতরে এক্সাম্পল1 নামক আরেকটা সাব মেইন ফাংশন কল করেছি এবং পরবর্তীতে এই এক্সাম্পল1 সাব মেইন ফাংশনের ভিতরে এক্সাম্পল2 নামক আরেকটা সাব মেইন ফাংশন কল করেছি এবং এই এক্সাম্পল2 সাব মেইন ফাংশনের ভিতরে এখানে প্রিন্টএফ প্রিন্ট করেছি। আপনারা চাইলে এই এক্সাম্পল2 মেইন ফাংশনের ভিতরে আরেকটা সাব মেইন ফাংশন এখানে কল করতে পারতেন এক্সাম্পল3 নামে। এক্ষেত্রে বিষয়গুলো সেম। আমি বিষয়টা কি বোঝাতে চাচ্ছি সেটা বুঝেন। বিষয়টা হলো, আমরা চাইলে একাধিক মেইন ফাংশন নিয়ে কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের অপারেটিং সিস্টেম সর্বপ্রথম আমাদের এই মেইন ফাংশনটাকে কল করবে এবং আমরা আমাদের এই মেইন ফাংশনের ভিতরেই অন্যান্য মেইন ফাংশনগুলোকে ডিক্লেয়ার করে দিব, যেগুলোকে আমরা বোঝার সুবিধার্থে বলছি সাব মেইন ফাংশন। যেমন এক্সাম্পল1 একটা সাব মেইন ফাংশন, এক্সাম্পল2 একটা সাব মেইন ফাংশন। এই ক্ষেত্রে এই মেইন ফাংশন থেকে এক্সাম্পল2তে আমরা কিভাবে আসলাম, আমরা মেইন ফাংশনকে কল করলাম এবং মেইন ফাংশনের ভিতরে এক্সাম্পল1কে লিঙ্ক আপ করে দিলাম এবং এক্সাম্পল1 এর ভিতরে এক্সাম্পল2কে লিঙ্ক আপ করে দিলাম এবং এক্সাম্পল2 এর ভিতরে যে আমরা প্রিন্ট করলাম হ্যালো প্রোগ্রাম। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো লিখে আসতেছে হ্যালো প্রোগ্রাম। দেখেন এখানে কিন্তু আমাদের এখানে একটা মেইন ফাংশন শেষ হয়ে গিয়েছে, এখানে আরেকটা ফাংশন শেষ হয়ে গিয়েছে এবং 3 নাম্বার ফাংশনে যে আমরা প্রিন্ট করেছি হ্যালো প্রোগ্রাম। বাট আমাদের অপারেটিং সিস্টেম কিন্তু আমাদের এই ফাংশনটাকে কল করবে না, আমাদের অপারেটিং সিস্টেম কল করবে আমাদের মেইন ফাংশনকে। আর অপারেটিং সিস্টেম যখন মেইন ফাংশন কল করবে তখন সে মেইন ফাংশনের ভিতরে যে প্রোগ্রামগুলো থাকবে সেগুলোকে এক্সিকিউট করবে। অর্থাৎ এই সাব মেইন ফাংশনগুলোকে আমাদের অপারেটিং সিস্টেম এক্সিকিউট করবে না। আর সেই জন্যই আমরা কি করলাম, আমরা যখন একাধিক কোনো মেইন ফাংশন ব্যবহার করব, যেগুলোকে আমরা বোঝার সুবিধার্থে বলছি সাব মেইন ফাংশন, সেই সাব মেইন ফাংশনগুলোকে লিঙ্ক আপ কীভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি। যেমন মেইন ফাংশনের ভিতরে এক্সাম্পল1 সাব মেইন ফাংশনের কথা বলে দিয়েছি, এক্সাম্পল1 সাব মেইন ফাংশনের ভিতরে এক্সাম্পল2 সাব মেইন ফাংশনের কথা বলে দিয়েছি, এক্সাম্পল2 সাব মেইন ফাংশনের ভিতরে আমরা আমাদের প্রিন্টএফটাকে প্রিন্ট করেছি।
এক্ষেত্রে এই লিঙ্ক আপটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, যেমন আমি এখানে একটা ওয়ার্ড মিস্টেক করে দিলাম, যেন আমাদের এই লিঙ্ক আপটার মাঝে একটা বাগ বা ত্রুটি থেকে যায়। এখন যদি আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখবো আমাদের প্রোগ্রামটা রান হচ্ছে না। কারণ কি, আমাদের লিঙ্ক আপটা সঠিকভাবে হয় নাই এবং মেইন ফাংশনের ভিতরে যে সাব মেইন ফাংশনটাকে আমরা ডিক্লেয়ার করেছি, আমাদের মেইন ফাংশন সেই সাব মেইন ফাংশনটাকে খুঁজে পাচ্ছে না। কী কারণে খুঁজে পাচ্ছে না? কারণ আমাদের ডিক্লেয়ারটা সঠিকভাবে হয় নাই। এখন আমি এটাকে ঠিক করে দিলাম। এখন আসেন আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের এই ভয়েড এবং ইন্টিজার মেইন ফাংশনের ভিতরে পার্থক্যটা কি। আমি যদি আমাদের এই প্রোগ্রামটাতে এখন ভয়েডের পরিবর্তে আইএনটি অর্থাৎ ইন্টিজার মেইন ফাংশন কল করি, প্রত্যেকটার ভিতরেই আমি আইএনটি লিখে দিচ্ছি, নিচেরটাতেও লিখে দেই আইএনটি। এখন পার্থক্যটা কি দাঁড়াবে? আমি যদি কোডটাকে রান করি কোনো পার্থক্য দেখতে পারবো না, অর্থাৎ হ্যালো প্রোগ্রামই প্রিন্ট হয়েছে। বাট আমাদের ইন্টিজার মেইন ফাংশনটা কিন্তু তার প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করার পর একটা ভ্যালু রিটার্ন করে দেয়, সেটা হোক রিটার্ন 0, -6, -8, -1, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে এক্সিকিউট হয়েছে কি না। কিন্তু আমরা যখন ভয়েড মেইন ফাংশন ব্যবহার করতেছি তখন কিন্তু এমনটা হবে না, অর্থাৎ সে কোনো ধরনের ভ্যালু রিটার্ন করবে না। সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমাদের ভয়েড মেইন ফাংশনটা আমরা ব্যবহার করব তখন যখন আমরা শিওর হয়ে যাব যে আমাদের প্রোগ্রামটা একদম সঠিক আছে, আমাদের প্রোগ্রামে কোনো ধরনের ভুল নাই বা কোনো ধরনের এরর নাই, অর্থাৎ আমাদের প্রোগ্রাম একদম সম্পূর্ণরূপে সঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা ভয়েডটা ব্যবহার করব। বাট স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা যখন কোনো প্রোগ্রাম করতে যাই সর্বক্ষেত্রেই আমরা ইন্টিজার মেইন ফাংশনটা ব্যবহার করি, কারণ এইখানে যদি আমাদের প্রোগ্রামের কোনো এরর থাকে সেই ক্ষেত্রে আমাদের মেইন ফাংশন ইন্টিজার টাইপের যে ভ্যালুটা রিটার্ন করে সেটার মান 0 আসে না। আর 0 যদি না আসে তার মানেই বোঝা যায় আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে এক্সিকিউট হয় নাই, আর যার কারণে আমাদের প্রোগ্রামের বাগগুলো বুঝতে আমাদের খুব সুবিধা হয়। এই জন্য স্ট্যান্ডার্ড ফরম্যাট হিসেবে সবসময় আমাদেরকে বলা হয় আমরা যেন আইএনটি মেইন ফাংশন ব্যবহার করি, যেটা সর্বদিক থেকে যুক্তিসম্মত এবং একটা সঠিক প্রোগ্রামের স্ট্রাকচার ফলো করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ভয়েড মেইন ফাংশন এবং ইন্টিজার মেইন ফাংশনের ভিতরে পার্থক্যটা কি এবং কেন আমরা সর্বক্ষেত্রে এই আইএনটি মেইন ফাংশনটা ব্যবহার করি। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।